হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চার্স ক্লাসরুম। আমি সীমান্ত আছি আপনাদের সাথে। ক্যানভা জিরো টু হিরো কোর্সের তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমাদের টপিক সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, প্রেজেন্টেশন স্লাইড বানানো এবং ইউটিউব থাম্বনেল ডিজাইন। আমরা খুব সংক্ষেপে এবং সহজভাবে দেখব কিভাবে এই চারটা বিষয় কমপ্লিট করা যায়। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে আসবো আমাদের ক্যানভার ড্যাশবোর্ডে। তারপরে আমরা প্রথমে যেহেতু একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, আমরা সিলেক্ট করব ইনস্টাগ্রাম পোস্ট। ইনস্টাগ্রাম পোস্টে সিলেক্ট করার পর আমাদের যেই ইন্টারফেসটা আসবে সেটা হবে ইনস্টাগ্রাম পোস্টের অনুরূপ, অর্থাৎ সাইজটা। এখান থেকে আমরা একটা টেমপ্লেট সিলেক্ট করব। আমরা এখন একটা সেল পোস্ট বানাবো। আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করছি। যেহেতু আমি এটা কাস্টমাইজ করব, তাই এগুলো আমি ডিলিট করে দেবো। ধরে নিচ্ছি আমরা একটা সোফা সেট বিক্রি করব। আমরা এখন এলিমেন্টসে চলে যাব এবং সার্চ বারে গিয়ে সার্চ করব সোফা। চলে এসেছে। আমি সি অলে ক্লিক করব এবং এখান থেকে যেটা পছন্দ হয় একটা সিলেক্ট করব। ধরে নিচ্ছি আমরা এটা সিলেক্ট করব। এখন আমাদের সিলেক্ট করার পর এটা এখানে চলে আসলো, কিন্তু আমাদের তো এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে। আমাদের এটা সিলেক্টেডই আছে, আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভারে যেয়ে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর আমাদের এটা চলে এসেছে এইভাবে। আমরা এটা সাইজ করে ঠিক জায়গায় বসাই নিব। তারপরে আমরা আবার এখানে ব্যাক করব। ব্যাক করে আমরা এখানে একটা শেপ পছন্দ করে, মানে স্কোয়ারটাই নিব। এটা আমরা এখানে বসাবো। বসায়ে আমরা এটা, এখন এই সোফাটা তো আমাদের পেছনে চলে এসেছে, এটা আমরা সামনে নিয়ে আসবো কিভাবে? সিলেক্ট করলাম, পজিশন, ফরওয়ার্ড, সামনে চলে আসলো। আমরা এই কালারটা সাদা করে দিই, অথবা গ্রে। সাদাই বেশি ভালো লাগছে, সাদা থাক। আমরা এখানে যে এখন দেখবো শ্যাডো, কিছু শ্যাডো সার্চ করার পর আমাদের এখানে বিভিন্ন রকম শ্যাডো চলে আসবে, গ্রাফিক্স। আমরা এখান থেকে কিছু পছন্দ করে নিয়ে যে ওখানে বসাবো, যেটা সোফার কাছে বসালে ভালো লাগবে। ছোট করে নিই। আমরা জায়গা মতো এগুলো বসাবো। কপি, বা আমরা একটু বড় সিলেক্ট করতে পারি, যেমন এটা। হ্যাঁ, এখন আমাদের এটা হয়ে গেল। এখন আমরা লেখাটা চেঞ্জ করে দিতে পারি। সিট উইথ কমফোর্ট। লেখাটা এখানে বোঝা যাচ্ছে না ভালো মতো, আমরা লেখার ফন্টটা চেঞ্জ করে দেব। আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়। আমরা ফন্ট এটা দিব, সাইজটা ছোট করে নেব। সিলেক্ট করলাম 100, 100তে ভালো লাগছে না, 70। ঠিক আছে, সিট উইথ কমফোর্ট, একটু সাইজটা ঠিক করে নিই। এখন আমরা এখানে এলিমেন্টসে চলে যাব আবার, যে আমরা ডিসকাউন্ট লিখে সার্চ করব। ডিসকাউন্ট, এখানে আমাদের বিভিন্ন রকমের এলিমেন্টস চলে আসবে, গ্রাফিক্স চলে আসবে, ফটো চলে আসবে।
আমরা সি অলে ক্লিক করব, যেগুলো আমার ভালো লাগবে আমরা সেগুলো নিয়ে এসে এখানে বসাবো। আমরা এটা সিলেক্ট করি স্পেশাল ডিসকাউন্ট, আমরা এটা এখানে বসাই, লেখাটা আর একটু উপরে তুলে দিই। অথবা আমরা এটা সিলেক্ট করতে পারি বেস ডিল, আগেরটা ডিলিট করে দিলাম। একটু ছোট করে নিই। আচ্ছা, এটা এখানে মানাচ্ছে না, লিমিটেড টাইম অফারটাই আমরা দিই, এখানে দিলাম। এখন ধরে নিন আপনি একটা ডিসকাউন্ট দিবেন আপনার প্রোডাক্টে, তাহলে এখন আপনি কি করবেন? আপনি যত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চান সেটা এখানে লিখে দেবেন, 50% ডিসকাউন্ট লিখে লিখে সার্চ করবেন। তাহলে আপনার এখানে 50% ডিসকাউন্টের অনেকগুলো স্টিকার চলে আসবে। আপনি আপনার পছন্দ মতো স্টিকারটা নিয়ে যেয়ে এখানে বসাই দেবেন যে কোনো জায়গায়। আমাদের এখানে চলে এসেছে অনেকগুলো, আমরা দেখি এখানে কোনটা বসানো যায়। আমরা এটা বসাইতে পারি, সিলেক্ট করলাম, আমরা এটা বড় করে নেব, আমরা এটা এখানে বসাই দিলাম 50% ডিসকাউন্ট। কালারটা আমরা চেঞ্জ করে দেব, সাদাটা চেঞ্জ করে আমরা সোফার কালার দিয়ে দিই হালকা। ঠিক আছে, এটা থাক। এখন আমরা এখানে একটা বাটন যোগ করব, অর্ডার নাও লিখব। আপনি যেটা চাইবেন সেটা এখানে সার্চ করবেন, আপনার এখানে স্টিকার চলে আসবে। অর্ডার নাও, আমরা প্রথমেরটাই সিলেক্ট করলাম, আমরা অর্ডার নাও বাটনটা এখানে বসাই, আর একটু উপরে বসাই। কালার এটাই থাক। হ্যাঁ, তো এখন হয়ে গেল আপনার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, যেটা আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এখানে আরও কিছু চেঞ্জও করতে পারেন। আপনার যদি মনে হয় অর্ডার নাও বাটনটা ভালো লাগছে না, তাহলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে, আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা দিতে পারবেন। অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা ডিলিট করে দিই, লিমিটেড টাইম অফারটা আমরা এখানে বসাই, আমরা এই অর্ডার নাওটা আমরা এইখানে বসাই। এটা আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে। আমি শুধু আপনাকে বেসিক শিখিয়ে দিচ্ছি যে আপনি কোথায় কি পাবেন এবং সেগুলা কিভাবে ব্যবহার করবেন। এখন ধরে নিন আমাদের এটা হয়ে গেল ডিজাইন করা, আমরা এখন সেভ করে নিব। যেহেতু আমাদের এটা সোশ্যাল মিডিয়া পোস্ট, আমরা পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে সেভ করব। আমরা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব, এটা ডাউনলোড। এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যে কোনো জায়গায় এটা পোস্ট করতে পারি। আপনি যখন এটা সময় নিয়ে করবেন এটা আরও বেটার হবে, কারণ অনেক, অনেক অপশনস আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন সময় নিয়ে। আমি শুধু এখন আপনাকে দেখাই দিচ্ছি বেসিক আপনি কোথা থেকে কি পাবেন এবং কিভাবে সেগুলো কাজে লাগাবেন। তো ঠিক আছে, আমাদের নেক্সট বিষয় হচ্ছে কিভাবে আমরা একটা প্রেজেন্টেশন স্লাইড বানাইতে পারি। আমরা হোমে চলে যাই। হোমে যেয়ে আমরা এখানে প্রেজেন্টেশন সিলেক্ট করি। সেম প্রসেস, আমাদের এখানে টেমপ্লেটস চলে আসবে, আমরা সিলেক্ট করব। আমরা এই টেমপ্লেটটা সিলেক্ট করি, অ্যাপ্লাই অল 13 পেজেস ক্লিক করলাম। আমার এখানে চলে এসেছে 13টা পেজ। এখন এইখানে 13টা পেজের প্রত্যেকটা পেজ আমি ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারি। যেভাবে ঠিক আমি পোস্টারগুলা কাস্টমাইজ করলাম, তারপরে আমি ইনস্টাগ্রাম পোস্টটা কাস্টমাইজ করে দেখালাম। এইখানে আপনি পোস্টারগুলা যে কোনো জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। এইখানে এলিমেন্টসে যেয়ে আপনি এখানে সার্চ দিয়ে সেই জিনিস যেটা আপনি চান
সেটা নিয়ে এসে এখানে বসাইতে পারবেন। এখানে লেখা আছে, লেখাগুলো আপনি ডিলিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। এগুলা সব আপনি শিখেছেন আমাদের গত ক্লাসে এবং এই ক্লাসের শুরুর দিকে কিছু শিখেছেন। এগুলা সব আপনাকে কাজে লাগাতে হবে এখন। এখন আমি দেখাই, আমি এখানে কিছু চেঞ্জ করছি না, আমি এটা এইভাবে রেখে দিই। এখানে নামটা লিখে দিই শুধু আমাদের। এখানে শুধু আমরা আমাদের নামটা দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটাও আমরা ডিলিট করে দিই, দরকার নাই। ঠিক আছে, আমি শুধু এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফরম্যাটে ডাউনলোড করবেন এবং ভার্সিটিতে প্রেজেন্টেশন দেখানোর সময় সেটা পাওয়ার পয়েন্টে শো করবেন, যেন কেউ বুঝতে না পারে যে আপনি কোথা থেকে এত সুন্দর টেমপ্লেট পেয়েছেন এবং কিভাবে এত সুন্দর প্রেজেন্টেশন তৈরি করেছেন। আমরা এখানে শেয়ার অপশনে চলে যাব, ডাউনলোড। এখানে পিডিএফ স্ট্যান্ডার্ড আছে, আমাদের এটা পিডিএফ স্ট্যান্ডার্ডে ডাউনলোডের দরকার নেই, কারণ আমরা এটা পাওয়ার পয়েন্টে ওপেন করব। আমরা এটা পিপিটিএক্স ফরম্যাটে ডাউনলোড করব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট পিপিটিএক্স সিলেক্ট করলাম, ডাউনলোড। ডাউনলোড হওয়ার পর আমি দেখাবো আপনারা কিভাবে এটা পাওয়ার পয়েন্টে ওপেন করবেন। ডাউনলোড হচ্ছে। এইখানে আপনি সব ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, এটা আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে। আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে বর্তমান সময়ে। তো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, এটা আমরা এখন ওপেন করব। আমরা ওখানে যে প্রেজেন্টেশনটা বানালাম সেটা আমাদের এখন পাওয়ার পয়েন্ট দিয়ে ওপেন হয়ে গেছে। এখন আমরা এটা স্লাইড শো করে দেখাতে পারি। আমরা এখানে যাব স্লাইড শো অপশনে এবং ক্লিক করব। এখন এটা স্লাইড শো আকারে চলে আসলো। আপনারা ভার্সিটিতে এইভাবেই প্রেজেন্ট করবেন। এবার আমাদের রাইট অ্যারো কি দিয়ে রাইট দিকে এবং লেফট অ্যারো কি দিয়ে আবার লেফট দিকে, আমরা এটা কিবোর্ডের অ্যারো কিগুলো দিয়েই ম্যানেজ করতে পারি। এখানে আপনি কাস্টমাইজ করে আপনার ইচ্ছা মতো লেখাগুলো লিখে নিতে পারবেন। আমরা যেহেতু দেখাচ্ছি শুধু, সেই কারণে আমরা কিছু চেঞ্জ করিনি। আমি শুধু প্রসেসগুলো আপনাকে দেখাবো। রেজাল্ট আপনি নিজে বের করে নিয়ে আসবেন। তো এইটুকুই। এখন আমরা আবার এখান থেকে বের হয়ে যাই। আমরা আবার ক্যানভাতে ফিরে যাই। প্রেজেন্টেশন কিভাবে আপনি সেভ করবেন এবং পাওয়ার পয়েন্ট দিয়ে ওপেন করবেন সেটা তো আমরা দেখালাম। এখন আমরা দেখি কিভাবে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারবো। আমরা চলে যাই আবার হোম পেজে। হোম পেজে যেয়ে আমরা সার্চ করব বিজনেস কার্ড দিয়ে আমরা সার্চ করব, এন্টার করব। বিজনেস কার্ড লিখে সার্চ করার পর আমাদের এখানে আবার হাজার, হাজার টেমপ্লেট চলে আসবে। যেগুলাতে এই যে ইডু সাইন থাকবে সেগুলো আপনারা বুঝবেন যে এগুলা হচ্ছে প্রিমিয়াম। এগুলা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। যাদের কাছে শুধু প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে, শুধু তারাই ব্যবহার করতে পারবে। আর আপনারা আমাদের কোর্সে এনরোল করলে তো আমরা আপনাদেরকে সেই অ্যাক্সেস দিয়েই দিব। তো এইখান থেকে আমরা একটা টেমপ্লেট পছন্দ করব। আমরা উম এই টেমপ্লেটটা আমরা পছন্দ করতে পারি। সিলেক্ট করলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেট। সবকিছুর প্রসেস একদম সেম। আপনি টেমপ্লেট সিলেক্ট করবেন, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করবেন এবং আপনি নিজের ইচ্ছামতো ডিজাইন করবেন। আমি শুধু আপনাকে ডিজাইন করার সময় আপনার কি, কি লাগবে, বেসিক কি, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, টেক্সট এড করবেন, এগুলো আপনাকে আমরা দেখাই দেব। একদম বেসিকগুলা দেখাই দেব। বাকিটা আপনি নিজে করবেন এবং আল্লাহ ভরসা আপনি অনেক ভালো করবেন আমরা আশা করি। তো এখানে আমাদের এটা চলে এসেছে। আমরা এখানে আমাদের নাম লিখে দিই। সাইজ ছোট করে নিলাম। ব্যাকবেঞ্চার্স ক্লাসরুম।
মার্জিনগুলো আপনারা এদের কাছ থেকে পেয়ে যাবেন, দেখে বুঝতে পারবেন যে কতটুকু দূরত্ব আপনাকে নিতে হবে, কোথায় দিলে ভালো লাগবে। এখানে আপনারা জিমেল দিয়ে দিবেন, আমরা আমাদের জিমেল দিয়ে দিই। আমরা এখানে আমাদের জিমেল দিয়ে দিলাম, আমরা নাম্বার দিয়ে দিতে পারি, আমরা এখানে অ্যাড্রেস দিতে পারি। যেহেতু আমাদের অনলাইন ক্লাস, আমরা দিয়ে দেবো অনলাইন স্কুল। ওয়েবসাইট যেহেতু আমাদের নাই, তাই আমরা এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম। নাম্বার আমরা দিই, আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, কিন্তু এটা ভালো লাগছে। আমরা এখানে আমাদের লোগোটা বসাই দেব। এটা ডিলিট করে দিই, ডিলিট। আমরা আপলোডসে যাব। আপলোডসে আমাদের ব্যাকবেঞ্চার্স ক্লাসরুমের লোগোটা আপলোড করা ছিল, আমরা এটা নিয়ে চলে আসলাম ক্লিক করে। আপনারা যেটা একবার আপলোড করবেন সেটা আপনাদের ওখানে সেভ হয়ে থেকে যাবে, আপনাদেরকে বারবার আপলোড করার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে নিয়ে আসলাম, কিন্তু এটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই। আমরা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সাদা করতে পারি, ব্লু, এটা ভালো লাগছে, এটাই থাক। আমরা এবার, এটা আমাদের ফার্স্ট পেজ। আমরা এখানে ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করে দেখাই। আপনারা তো জানেন না, আপনারা তো শিখেছেন ফন্ট চেঞ্জ করা। হ্যাঁ, এটাই ঠিক আছে। তো এইটাই, আমরা সেকেন্ড পেজে যাব এবং আমরা এটা ডিলিট করে দেব। এখানে আমাদের লোগোটা আপলোড করে দেব। আপনারা এগুলো এডিট করে বসাবেন, যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিবেন। আমরা আবার আপলোডসে চলে যাই, আবার আমাদের লোগোটা নিয়ে আসি, আবার আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই। এখন এখানে কালারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, আমরা কালারটা চেঞ্জ করে নেব। এই কালারটা দিতে পারি অথবা ব্ল্যাক দিতে পারি। তো এটা আপনারা লোগোটা যেভাবে আপনারা বসান, লোগো থাকলে লোগো বসাবেন বা কিছু লেখার থাকলে লিখে নেবেন। এভাবে আপনারা খুব সহজেই একটা বিজনেস কার্ড ডিজাইন করে ফেলতে পারেন। বিজনেস কার্ড ডিজাইন করার পর আমাদেরকে সেভ করার সময় মনে রাখতে হবে যে বিজনেস কার্ড যেহেতু আমরা প্রিন্ট করব, তাই আমরা সেভ করার সময় সবসময় বিজনেস কার্ডগুলা পিডিএফ ফরম্যাটে সেভ করব। এটা পিএনজিতে আমরা সেভ করব না, আমরা এটা পিডিএফ স্ট্যান্ডার্ড করব, করে আমরা এটা সেভ করব। ডাউনলোড হওয়ার পর আমি দেখাচ্ছি। আমাদের ডাউনলোড হয়ে গেছে, ওপেন করে দেখাই। এই যে আমাদের বিজনেস কার্ডটা আমাদের পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে গেছে। এখন আমরা এটা আরামে প্রিন্ট করতে পারবো এবং আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে হয়, কিভাবে একটা প্রেজেন্টেশন স্লাইড বানাতে হয়, এবং আমরা দেখলাম কিভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাতে হয়। এখন আমরা দেখব কিভাবে একটা ইউটিউবে থাম্বনেল ডিজাইন করতে হয়। আমরা আবার এখানে চলে যাব, একদম সেম প্রসেস, সার্চ দিব ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল একদম সেম প্রসেস। আমরা এখানে আমাদের অনেকগুলো চলে আসবে টেমপ্লেটস, আমরা এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করে নেব। মোস্ট অ্যাট্রাকটিভ থাম্বনেল, আমরা এটাই সিলেক্ট করি, যেহেতু এটা মোস্ট অ্যাট্রাকটিভ, দেখতে ভালো লাগছে। মোর লাইক দিস, এখানে আরও আছে, টপ 10 শকিং মোমেন্টস, আনএক্সপেক্টেড শকিং টুইস্টস। আপনাদের এটা যেটা ভালো লাগে আপনারা এখানে সিলেক্ট করবেন, যেটা আপনাদের সাথে যায়। আমরা এটা সিলেক্ট করি, এটা ভালো লাগছে বেশি। কাস্টমাইজ দিস টেমপ্লেট, সেম প্রসেস, সবগুলোতে একই প্রসেসে আপনারা এডিট করবেন। আমরা এখানে আমাদের কোর্সের নামটা লিখব, জিরো টু হিরো। আমরা ঠিক এইভাবেই ডিজাইনগুলো করে নেব। আমাদের তো থাম্বনেল একদম রেডি, আমরা শুধু লেখাগুলো চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করতে পারি। এবং আমরা এলিমেন্টসে যে আমরা যা সার্চ দিব, আমাদের যা প্রয়োজন,
আমরা সেটাই পেয়ে যাবো। আমরা এলিমেন্টসে যে যা সার্চ দিব, অ্যারো কি, ফ্রেম, লাইন, সার্কেল, এছাড়াও ডিসকাউন্ট, অর্ডার নাও বা যেটা আপনার ইচ্ছা আপনি এখানে সার্চ দিবেন সেটাই আপনি পেয়ে যাবেন। নিয়ে সেখানে বসাবেন, বাস আপনার ডিজাইন রেডি। এখন আপনি যদি ছবিটা চেঞ্জ করতে চান, আপনি ছবিটা ডিলিট করে দিবেন। আপলোডসে আমাদের ছবি থাকবে আপলোড করা। ধরে নিন আমি এই ছবিটা নিয়ে আসবো, নিয়ে এসে বসাবো। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব। আপনারা কিন্তু ফ্রি ভার্সনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। একমাত্র প্রো ভার্সনে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল খুব সহজেই। আপনি আপনার একটা ছবি বানাবেন, নিয়ে সেখানে বসে এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি বানায় নিবেন থাম্বনেল। এটা ডিলিট করে দিই। তো এইভাবেই আমরা আবার আগেরগুলো নিয়ে আসি, যেটা ছিল সেটাই, এটাই। আমরা এগুলা ডাউনলোড করে দেখাই। সেম প্রসেস। একটা শুধু থাম্বনেল পছন্দ করবেন এবং এডিট করবেন। আর আপনি কিভাবে ছবি এডিট করবেন, কিভাবে টেক্সট এড করবেন সেইগুলো তো আপনাকে দেখানো হয়েছে এবং আমার বিশ্বাস যে আপনি পারবেন খুব সহজে। কারণ এটা খুবই সহজ। আমাদের YouTube থাম্বনেলও ডিজাইন হয়ে গেল। Canva জিরো টু হিরো কোর্স এপিসোড 20 পর্যন্ত আমাদের যাবে না। আমাদের ৭ টা ক্লাস। তো আপনি ৭ টা ক্লাস করলে একদম প্রো হয়ে যাবেন। মানে আপনাকে আর কষ্ট করে কিছু করা লাগবে না। আপনি বসে থেকে আরামে ডিজাইন করবেন। তাহলে আজকের ক্লাসে আমরা যা শিখলাম, কিভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হয় শিখেছি, কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে হয় সেটাও শিখেছি, কিভাবে একটা প্রেজেন্টেশন স্লাইড বানিয়ে সেটা পাওয়ার পয়েন্ট দিয়ে ওপেন করতে হয় সেটা শিখেছি এবং আমরা দেখেছি কিভাবে একটা ইউটিউবের থাম্বনেল বানানো যায়। পরবর্তী ক্লাসে আমরা শিখব আরও প্রো ফিচারগুলো সম্পর্কে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।